যে কোনো স্ট্রিট বার্গারের স্বাদকেই কিন্তু হার মানাবে। আমার বাসায় বানানো এই চিকেন বার্গারটা একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছিলাম, আর বার্গার সসটাও বানিয়েছিলাম একদম হেলদি উপায়ে। সো ঝটপট তোমাদের সাথে এবার রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি বার্গার সসটা বানানোর জন্য প্যানে একটু তেল গরম করে নিচ্ছি। গরম তেলে দুটো ডিম ছেড়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে আমি ডিম দুটোকে সুন্দর মতো পোচ করে নিব। এই ডিম পোচ দুটো দিয়েই হচ্ছে আমি বার্গার সসটা রেডি করব। এখন তো সেদ্ধ ডিম দিয়ে তারপর ডিম পোচ দিয়ে মেয়োনিজ সবাই ট্রাই করে ফেলেছে, আমি মনে হয় বাদছিলাম। ডিমটা একটু ঠান্ডা হোক, তারপর আমি বার্গার সসটা রেডি করে দেখাচ্ছি। আর এই ফাঁকে আমি বার্গারের জন্য চিকেনটা রেডি করে নিব। এখানে 1 কাপ চিকেনকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে আমার স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস আর হচ্ছে অল্প একটু ভিনেগার দিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছিলাম। ডিম তুলে রাখার পরে ওই সেম প্যানে সেম তেলেই কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি সুন্দর মতো ভেজে নিব। আর আমার কাছে তেল একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু দিয়ে ভেজে নিচ্ছিলাম। চিকেন যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি আবার একটু ঢেকেও দিয়েছিলাম। তো এর জন্য চিকেন থেকে একটু পানি বের হয়ে গিয়েছে। এখন এই পানিটা টেনে আসা পর্যন্ত আমি আরো ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। বার্গারে একদম কাঁচা পেঁয়াজটা আমার কাছে খেতে ভালো লাগে না, তাই চিকেনের সাথেই আমি সবসময় পেঁয়াজটাকেও ভেজে নেই। আর সাথে সামান্য ক্যাপসিকাম কুচিও অ্যাড করে দিলাম। তো সবকিছু ভালো মতো ভেজে নিয়েছি। চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি সামান্য একটু টমেটো সস অ্যাড করে দিলাম, আর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম একটু বারবিকিউ সস। কারো কাছে বারবিকিউ সস না থাকলে এটা স্কিপও করতে পারো, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আমার কাছে এখন আছে দেখে আমি অ্যাড করছি। তাছাড়া তো বেশিরভাগ সময় আমি বারবিকিউ সস ছাড়াই বার্গারটা তৈরি করি, তখনও খেতে বেশ মজা লাগে। চিকেনটা কিন্তু এবার রান্না হয়ে গিয়েছে। এখন আমি প্যানে একটু লেভেল করে দিলাম চিকেনটা। আর এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে মজারেলা চিজ। চিজটা আমি ফ্রিজ থেকে বের করে যখন একটু নরম হয়ে গিয়েছিল তখন আবার গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি চিজ দিয়ে কোনো কিছু রান্না করা দেখালে অনেকেই এসে দেখি কমপ্লেন করে যে আপনার চিজটা এত সুন্দর গ্রেট কিভাবে হয়, আমাদেরটা তো গলে যায়। সেটার কারণ হতে পারে অনেকে হয়তো ডিপ ফ্রিজ থেকে চিজটা বের করে ঠান্ডা ভাঙার জন্য অনেকক্ষণ যাবত বাইরে রেখে দেয়। চিজ পুরোপুরি নর্মাল হয়ে গেলে কিন্তু কখনোই এরকম সুন্দর গ্রেট হবে না, তখন গ্রেট করতে গেলে অবশ্যই গলে যাবে। তাই পুরোপুরি নর্মাল করা যাবে না, মোটামুটি ঠান্ডা থাকা অবস্থায় চিজটা গ্রেট করে ফেলতে হবে। তারপরে লাগলে আপনি ফ্রিজে রেখে দিন, কোনো সমস্যা নেই। যাই হোক, চিকেনের উপর আমি একদম ভরপুর চিজ দিয়ে দিলাম। যেহেতু বাসায় বানাচ্ছি কোনো কাঞ্জুসি চলবে না, একদম ভরপুর চিজ দিয়ে বার্গার খাবো। এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পরেই দেখো কি সুন্দর মতো চিজটা মেল্ট হয়ে গিয়েছে। ঢাকনাটা সরিয়ে আমি যখন চিকেনের এই লুকটা জাস্ট দেখলাম, বিশ্বাস করো আমার জিভে একদম পানি চলে আসছিল, কারণ এরকম ভাবে বার্গার আমি আগে কখনো ট্রাই করিনি। এবার আমি মেয়োনিজ বা বার্গার সসটা রেডি করব। এর জন্য ব্লেন্ডার জারে ডিম কুচি দুটো দিয়ে দিলাম, তারপর বড় বড় 3 পিস রসুন দিয়ে দিলাম, তারপর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ভিনেগার বা লেবুর রসও দেওয়া যায়, তারপর সামান্য একটু লবণ আর অরিগানো দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে সাথে একটু টমেটো সস অ্যাড করে নিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু বার্গার সস রেডি হয়ে যাবে। মানে টমেটো সস ছাড়া হচ্ছে মেয়োনিজ, আর টমেটো সস দিলেই হচ্ছে বার্গার সস হয়ে যায়। আমি তো এটাই জানি। ও সরি, সাথে একটু পাপরিকাও অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন সবকিছু আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। 2-3 বারের মতো আমার ব্লেন্ড করতে হয়েছিল। এতদিন কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানিয়ে বানিয়ে কত লিটার লিটার তেল যে ওয়েস্ট করেছি সেটা হিসাবের বাইরে। আর ওই মেয়োনিজটা খেতে বেশি মজা হলেও কিন্তু খুবই আনহেলদি ছিল। এটাও যে খুব একটা হেলদি আমি সেটা বলছি না, কিন্তু তাও আমি বলবো ওই মেয়োনিজের চেয়ে যথেষ্ট বেটার ভার্সন এটা। আর অনেকে তো কাঁচা ডিমের মেয়োনিজ একদম সহ্যই করতে পারে না, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট আর খেতেও ভীষণ ইয়ামি। তো আমি মেয়োনিজ রেডি করতে করতে আমার হাজবেন্ড বার্গার বানগুলো একটু সেকে দিচ্ছিল। আর এখন হচ্ছে এই চিকেনটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আজকে আমি আমার বাসার 4 জন মানুষের জন্য 4টা বার্গার বানাবো। এই বার্গারটা আমি যখনই বানাই বাসার সবার জন্য বানাতে হয়। আর এটা খেতে এতই মজা, বাইরে যতই স্ট্রিট বার্গার খাও না কেন, এটা একবার বাসায় বানিয়ে ট্রাই করলে এরপর থেকে কোথাও স্ট্রিট বার্গার খেলে বলবা কি ধুর, এর চেয়ে বেটার বার্গার তো আমি নিজেই বাসায় বানাতে পারি। এই বার্গারটা বানানো এতই সহজ আর ঝামেলা কম যে যখন তখন বাসায় বানিয়ে খাওয়া যায়। হঠাৎ যদি বাসায় গেস্ট চলে আসে তাহলে বানিয়ে দেওয়া যায়। এছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারো। একদম অল্প সময়ে আমি বাসায় এভাবেই আমি বার্গার তৈরি করে থাকি। সো আজকের জন্য এতটুকুই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যেন পরবর্তীতে দেখে তোমরাও বাসায় ট্রাই করতে পারো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।